হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। সকাল সকাল হার্ট ব্রেক, মানে একটা পেনফুল অবস্থা। তোমার প্রিয় মানুষটি আজ সকালে কিন্তু মানসিক দিক থেকে খুব খারাপ হতে পারে। ফুল মুনের এনার্জি প্রচুরভাবে এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির উপরে। আজ সকাল সকাল 10 অফ সোর্টসের মতো একটা পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে কিন্তু খুব একটা মানসিক দিক থেকে ভালো নেই। কোনো না কোনো মানুষের কাছ থেকে বা কিছু একটা কারণে প্রচুর আঘাত পেয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব যে কি হলো তোমার প্রিয় মানুষটি এরকম হাল কেন, বা কে করলো তার এইরকম অবস্থা। প্রচুর পেনফুল অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি আজ সকালে। সে অতীতের কোনো মানুষটার জন্য অপেক্ষা করছে। কোনো একটা পাস্টের মানুষ তাকে আঘাত করেছে, যেখানে সে ইমোশনালিভাবে প্রচুর। এখানে একটা জিনিস কমন এসছে ফ্রেন্ড, যে একাধিক হতে পারে তোমার প্রিয় মানুষটি একাধিক কোনো মানুষকে তার ইমোশান ব্যয় করেছিল এবং সে ভেবেছিল যে সে প্লে বয় বা প্লে গার্লের মতো লাইফ, একদম হয় না সেই রকম টাইপের একটা লাইফ সে কাটাতে চেয়েছিল, যে সে নিজেই একাই থাকবে, সবাই তাকে তার পিছু পিছু দৌড়াতে থাকবে, এইরকম একটা মেন্টালিটি। সেই জিনিসটা তার আজকের লাইফে ব্লকেজ বানিয়ে দিয়েছে। সেগুলো যে তার কর্মা সে আগে বুঝতে পারতো না, যার ফলে তার মানসিক হাল খুব খারাপ। তার নিজের কুকর্ম আজকে তাকে নিজেকে এফেক্ট করছে। ফ্রেন্ড, হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি এরকম থাকে বা ছিল, যে একাধিক মানুষকে লাইফে ইনভলভ ঘটিয়ে সে বিশাল আনন্দ খুশি অনুভব করত, সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। সেই জন্যে সেগুলো যে তার কর্মা, সেগুলো প্রথম সে বুঝতে পারেনি ফ্রেন্ড। সেইগুলোর জন্য আজকে তাকে সেই কর্মা রিটার্ন করা হয়েছে। তাকে কর্মা রিটার্ন তার ক্ষেত্রে এসেছে। ফার্স্ট কার্ডেই এই মেসেজ তো বেরিয়ে এলো যে তার কর্মা একটা রিটার্ন, তাকে কিছু একটা আঘাত দেওয়া হয়েছে। সেই সকল অতিরিক্ত মানুষজনকে নিয়ে যে সে খুব হতো না, যে একটা তামাশা করতো, ঘুরে বেড়াতো, খুশি আনন্দ করতো এবং তোমাকে ইগনোর করে যেত, সেক্ষেত্রে সেই সকল মানুষের হাত দিয়ে কি সেই সকল মানুষের দ্বারা কি এমন কোনো মানুষ হয়তো পাল্লায় সে পড়ে গিয়েছিল, সেখান থেকে তার উইল পাওয়ারটা পুরো ব্রেক করে দেওয়া হয়েছে তোমার প্রিয় মানুষটির। আজকে খুব হাল খারাপ তোমার প্রিয় মানুষটি। এই যে ফুল মুনের এনার্জি এখনও রয়েছে, আগামীকাল পর্যন্ত থাকবে। তোমার প্রিয় মানুষটি ব্যান্ড বাজিয়ে ছাড়বে। রিইউনিয়নের এনার্জি এখন যেহেতু হাই রয়েছে, তোমার গুরুত্ব তো রিয়েলাইজ করাবে। তুমি সম্পর্কে সেই মানুষটার কাছে যদি সৎ ছিলে, ভালো ছিলে, তো তোমার গুরুত্ব অবশ্যই রিয়েলাইজ করাবে ইউনিভার্স, কারণ ফুল মুনের কাজটাই সেটা। এবং হাই রয়েছে, তার উপরে এই ফুল মুনে রিইউনিয়নের এনার্জিও রয়েছে। তোমাদের অনেকে রিইউনিয়ন হয়েছে এবং হবেও। তোমরা অনেকে বলেছো ফ্রেন্ড যে আমার কেন ফোন মেসেজ আসছে না। দেখো ফ্রেন্ড, সবার সমান নয়। রিইউনিয়নের টাইম চলছে, সে কার হবে সে কেউ জানে না, না আমি জানি না তুমি জানো, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ এগুলো ডিভাইন টাইমের উপর নির্ভর করে। অনেক ব্যাপার থাকে যে কারণে তোমাদের দুজনের সেপারেশন হয়ে গেছে, সেই কারণ যতক্ষণ না হিল হচ্ছে, তোমার প্রিয় মানুষটির দিক থেকে হিল হচ্ছে, তোমার দিক থেকে হিল হচ্ছে, তত সময় তোমার দুজনের কিন্তু সেপারেশন ক্লোজ হবে না। ঠিক আছে ফ্রেন্ড, যদি তোমার এই প্রিয় মানুষটি কার্মিক হয়, তাহলে কিন্তু ইউনিভার্স তোমার কাছে দেবে না নেক্সট টাইম, এটাও তোমাকে বুঝতে হবে। এবং যদি এমন হয় যে তোমার দুজনের মধ্যে হয়তো কর্মা প্রচুর ল্যাগেজ রয়েছে, সেই কর্মা যতক্ষণ না হিল হচ্ছে তত সময় কিন্তু তোমার প্রিয় মানুষটিকে তোমার কাছে দেবে না। কারণ তোমাকে যে হারে কষ্ট দিয়ে চলে গেছে মানুষটা, সেই পেন তোমাকে আবার রিটার্ন দেবে। তার জন্য ইউনিভার্স তোমার ভালোর জন্য তাকে দূরে রেখেছে।
তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে হিল করো, পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে তুলো, সে মানুষটা অবশ্যই রিটার্ন করবে। প্রচুর জনের রিটার্ন হয়েছে ফ্রেন্ড, তোমরা কমেন্টে আমাকে জানিয়েছো, এবং অনেকের হবে যাদের হয়তো কর্মা অনেক কম আছে, বা যাদের হয়তো ডিভাইন টাইম একটা চলে এসেছে, বা হয়তো তাদের ইস্যুগুলোকে হিল করে দিয়েছে, ব্লকেজগুলোকে রিমুভ করে দিয়েছে, তাদের অবশ্যই রিইউনিয়ন হয়ে গেছে, বা সেই মানুষটা তার ডেস্টিনিতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিইউনিয়ন হবে। এখানে ডিভাইন টাইম অনেক কিছু ব্যাপার থাকে ফ্রেন্ড, তোমাকে সেই জন্য বারবার বলি যে তোমার কি ব্লকেজ আছে, তোমার কি ইস্যু আছে, তুমি কিছুই জানো না। তুমি যদি নিজেকে এই লো এনার্জি থেকে হাই ভাইব্রেশনে তুলে নিয়ে যাও, বা পজিটিভ রাখো, অবশ্যই মানুষটা তোমার যদি ডেস্টিনিতে থাকে, ইউনিভার্স যদি তোমার ক্ষেত্রে শুভ মনে করে যে ওই মানুষটাকে, তো অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ আবার পুনরায় করাবে। তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে কেন মানুষটা ফোন করছে না, মেসেজ করছে না, তার জন্য একদম তুমি রাস্তার দিকে তাকিয়ে বসে থেকো না। এটা করলে আরও লেট হবে। তোমাকে যে ইস্যুগুলো দেয়া হচ্ছে, এই যে ফুল মুনে তোমাকে, তুমি হয়তো সারাদিনের মধ্যে যে বিষয়টা তোমার বারবার মাথার ভিতর ঘুরে যাচ্ছে, যে এই কারণে ওই মানুষটা আমার সঙ্গে এই করেছিল, কি এই ঘটনাটা ঘটিয়েছিল, কি এই ব্যাপারটা করেছিল, সেই জিনিসগুলোকে হিল করতে তোমাকে বলা হচ্ছে। তুমি ওটার উপরে কাজ করো, হ্যাঁ না ফ্রেন্ড? ওইটাকে ভেবে ভেবে রাগ অভিমান করে মানুষটার উপর ব্লেম করার কোনো প্রয়োজন নেই। তুমি ওই ইস্যুগুলোকে হিল করো, ইস্যুগুলোকে লেট গো করো, মুভ অন করে যাও সেই জায়গা থেকে, নিজেকে পজিটিভ রাখো। সব কিছু যখন ধুয়ে মুছে সাফ করে হয়ে যাবে তোমার মন থেকে, তখনই দেখবে রিইউনিয়ন অবশ্যই হবে। যারা পরিশ্রম করেছে, যারা অনেক দিন থেকে তোমরা দেখছো, আমি তোমাদেরকে বারবার বলছি যে কিভাবে ব্লকেজ রিমুভ করা যায়, কিভাবে নিজেকে হিল করা যায়, আমি প্রায় তোমাদের কিন্তু এই জিনিসগুলো বলে এসছি। তোমরা যারা কাজ করেছো তোমাদের অনেকেরই এইবারে কিন্তু প্রচুর জনের রিইউনিয়ন হয়েছে, এবং তোমাদের ধীরে ধীরে হয়ে যাবে। তোমরা এইগুলো আমি আবারও বলে দিলাম যে এই আরও আগামী কাল পর্যন্ত ফুল মুনে এনার্জি হাই থাকবে। তুমি লক্ষ্য করো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কোন বিষয়টা বারবার ঘুরে যাচ্ছে এবং যেটার জন্য তুমি প্রচুর অস্বস্তি ফিল করছো, সেটাকে হিল করো। কারণ তোমাকে ইউনিভার্স বলছে যে এই বিষয়টার উপর, এই ইস্যুটা তোমার দুজনের মাঝে সেপারেশন তৈরি করেছে, বা এই ইস্যুটা তোমাকে প্রবলেম ক্রিয়েট করছে, বা এই ইস্যুর জন্য তোমার দুজন দূরে আছো, ব্লকেজ বানাচ্ছে। এই ইস্যুটাকে তোমাকে হিল করতে হবে, সেই মানুষটাকেও হিল করতে হবে, তোমাকেও হিল করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো দুজনকে আসতে হবে। একটা সম্পর্ক দুজনের উপর নির্ভর করে, একজন কেউ টেনে নিয়ে যেতে পারবে না। সেই মানুষটাকে দূরে রেখেছে, তোমাকেও দূরে রেখেছে, দুজনকে ভালোভাবে তৈরি হওয়ার জন্য, যে পুনরায় আবার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনকে তৈরি হতে হবে। তুমি দেখো ফ্রেন্ড, যখন তোমাদের সম্পর্ক দুজনে আলাদা হয়ে গিয়েছিলে, দুজনে কেমন মানসিকতায় ছিলে, আজ সেই মানসিকতাতে নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তুমিও কিছু জিনিস ক্ষমা করে দিয়েছো, তুমিও লেট গো করে দিয়েছো, তেমনি সেই মানুষটাকেও তাকে বোঝানো হচ্ছে এইভাবে, তোমার গুরুত্ব বোঝানো হচ্ছে। তুমি জানো না সেটা, তোমার মন মস্তিষ্কে কী চলছে কেবল তুমিই জানো, এবং তোমার আশপাশের মানুষ কি সেটা জানে? কেউ জানে না, তুমিই জানো, তোমার ঈশ্বর আল্লাহ জানে। এই মানুষটার সঙ্গে যে এইভাবে দেয়া হচ্ছে না ফ্রেন্ড, এই রিডিংয়ে কেবলমাত্র এনার্জিকে ধরা যায় যে তার হাল কেমন, কী চলছে তার মন মস্তিষ্কে, তাই না ফ্রেন্ড? তো তাকে এইভাবে বোঝানো হচ্ছে তোমার গুরুত্ব, তাকেও কাজ করানো হচ্ছে। তোমাকে যেমন বোঝানো হচ্ছে, তাকেও বোঝানো হচ্ছে। তোমার দুজন যখন একটা একই এনার্জিতে চলে আসবে, তোমাদের রিইউনিয়ন হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো অপেক্ষা না করে কাজ করো, অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তুমি অপেক্ষা যখন করবে, তুমি সময়ই শুধু চলে যাবে, আর কিছু নয়। তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে, সেই কাজটা কমপ্লিট করলেই তো তোমার কিন্তু যেটা তুমি চাও সেটা হয়ে যাবে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? তো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কেন আসেনি, কিসের জন্য আসেনি, তুমি বারবার তাকে হয়তো খোঁজ খবর করছো, হয়তো সোশ্যাল মিডিয়ায় তুমি নজর দিয়ে রেখেছো, কোনো প্রয়োজন নেই এসব করার। তোমাকে যে ইস্যুগুলো দেখানো হচ্ছে, তুমি ওইগুলো হিল করে নাও, দেখবে ও মানুষটা রিটার্ন করছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি একদম ওই জিনিসগুলো করতে যাবে না, বা এমন হয়তো কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, কি কিছু হয়তো তুমিও কিছু খারাপ হয়তো করে দিয়েছিলে, কিছু হয়তো এমনটাই যেটা তোমার প্রিয় মানুষের দূরে চলে গেছে, সেই জিনিসগুলোকে হিল করো, দেখবে সে চলে আসবে, অবশ্যই আসবে। তোমার ডেস্টিনিতে থাকলে, ডিভাইন যদি চায়, ইউনিভার্স যদি চায় তোমার জন্য শুভ যেটা হবে, ইউনিভার্স সেটাই ডিসিশান নেবে।
তুমি জানো না ওই মানুষটা ভালো কি মন্দ, কিছুই জানো না, তুমি ভালোবাসো, কিন্তু ইউনিভার্স জানে সেই মানুষটা কেমন, তাই না ফ্রেন্ড? কার্মিক হলে তোমার লাইফে কিন্তু এন্ট্রি দেবে না। কার্মিক সবসময় যেন তোমাকে পেন দিতে থাকবে। কার্মিক কোনো দিন তোমার লাইফে গ্রোথ করাবে না। কার্মিক আসবে, তার নিজের ফায়দা নেবে, তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সে একটা মানুষ তোমার লাইফে এলো, তার ফায়দা নিয়ে তোমাকে ব্যবহার করলো, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, এটা কার্মিকের কাজ। তাহলে তুমি কি চাও যে এরকম মানুষ তোমার লাইফে আসুক? তুমি চাইবে না। তো ইউনিভার্স কেন দেবে সেই মানুষটাকে? তো হতে পারে সেই মানুষটা কার্মিক। সে আজকে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, তুমি কষ্ট পেয়ে গেছো, পরের দিকে যে বড় মাপের ঘটাবে না তার কি গ্যারান্টি আছে? তুমি ভালোবাসো তাই অপেক্ষা করছো, তোমার প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি রয়েছে, তার জন্য তুমি চাও মানুষটা তোমার কাছে রিটার্ন করুক, কিন্তু সে যদি বিপজ্জনক হয়, হ্যাঁ না ফ্রেন্ড, এগুলো বুঝতেই হবে। তাই এই যে ফুল মুন চলছে না ফ্রেন্ড, যে ইস্যুগুলো তোমাকে বোঝানো হচ্ছে, মাইন্ডে বারবার যেটা ঘুরছে সেটাই ইস্যু, হ্যাঁ না? কেউ তোমাকে বলবে না যে এইভাবে একটা কোনো লিখে পাঠাবে না তোমাকে যে এইটা তোমার ইস্যু আছে, তুমি হিল করো, একদম নয় ফ্রেন্ড। তোমার মাইন্ডে যেটা ঘোরানো হচ্ছে বারবার, ওটাই ইস্যু। ওকেই ধরো, দিয়ে লেট গো করো, যে আমি ক্ষমা করে দিলাম, কি এটা আমার কোনো প্রয়োজন নেই, যা হওয়ার হয়ে গেছে, যে কোনো উপায়ে তুমি হিল করে দাও এবং লেট গো করে দাও। দেখবে নিজে অনেকটা পজিটিভ থাকবে, হাই ভাইব্রেশনে উঠে যাবে, দেখবে পরিস্থিতি অনেকটা ঠিক হয়ে যাবে, রিইউনিয়নের এনার্জি আছে, তো অবশ্যই রিইউনিয়ন হবে। তোমার প্রিয় মানুষটিকে এইভাবে পেন দেওয়া হচ্ছে, এমনি কোনো না কোনো মানুষের মাধ্যমে পেন দেওয়া হয়েছে। এই যে একাধিক মানুষকে নিয়ে সে খুব নাচাগানা করছিল, আজকে দেখো এই তো হয়ে গেছে পুরো হাল। তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, যে তোমার গুরুত্ব রিয়েলাইজ করানো হচ্ছে। তাহলে ইউনিভার্স কি শুধু তোমাকেই কষ্ট দিচ্ছে দূরে রেখে, তাকে কিছু দিচ্ছে না? তাকেও শিক্ষা দেওয়া হচ্ছে ফ্রেন্ড। তো নিশ্চিন্তে থাকো, এবং তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজ দেওয়া হয়েছে, তুমি সেটা গুরুত্বের সঙ্গে করো। তোমার লাইফ পারপাস আছে, বা হয়তো তোমাকে যে সকল কর্মক্ষেত্র যা কিছু আছে, সবেই তুমি মন দিয়ে করো। ইউনিভার্স তোমার কাজের উপর ডিপেন্ড করে নেক্সট যা টাস্ক তোমাকে অবশ্যই দেবে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি ঢিলে করে দাও নি সব কিছু, তোমার লাইফকে ঢিলে করে দাও নি, হ্যাঁ না? তো তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ আজ সকাল সকাল, এবং তোমার প্রিয় মানুষটি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে কেরিয়ারের কথা সবথেকে বেশি ভাবনা, কেরিয়ার নিয়ে ভাবছে, বা কেরিয়ারের জন্য ম্যানিফেস্টও করতে পারে, হ্যাঁ না? নিজেকে পজিটিভ রেখেছে, বাইরে থেকে দেখবে খুব ভালো, কিন্তু একদম নয়। এবং তোমার গুরুত্ব বোঝানো হয়েছে, সে কিন্তু তোমার কথাই ভাবছে, সে ছাড়তে চায় না, পুরো ফোকাস কিন্তু তোমার উপরে রেখেছে, এবং সে দেখছে যে তুমি কতটা পজিটিভ একজন তার লাইফে, সেই জিনিসটাই রিয়েলাইজ করানো হচ্ছে তাকে ফ্রেন্ড, এই হার্ট ব্রেক দিয়ে দিয়ে। পেন না দিলে মানুষ সরলভাবে কিছু শিখবে না, এই তো অবস্থায়, এই তো অবস্থা। পেন না দিলে কেউ সরলভাবে শিখবে না, মানুষ তো এমনই, সোজা ভাষায় বোঝে না, তাকে পেন দিয়ে দিয়ে বোঝাতে হয়, এটাই তো ব্যাপার। এই তো হার্ট ব্রেক, একের পর এক তুমি দেখো নেগেটিভ কার্ড আসছে। কয়েকদিন, এই 2 থেকে 3 দিন রিডিং খুব ভালো ছিল, পজিটিভ কার্ড ছিল, হ্যাঁ না ফ্রেন্ড? এই ফুল মুনের আগেটাই, কিন্তু এবার নেগেটিভ, কারণ তার উপরে আরও ভারী হতে পারে, তাকে সে ঢিলে করে দিচ্ছে, সব বিষয়গুলো ইগনোর করে যাচ্ছে হয়তো তার নিজের ইমোশানকে, তার জন্যই তার উপর পেন দেওয়া হচ্ছে। অবস্থার বদল চাইছে, অবস্থার বদল চাইছে, এই রকম একটা হার্ট ব্রেক দিয়ে দেওয়া হয়েছে সে তোমার গুরুত্ব বোঝানোর জন্য। তুমি কিং বা কুইন তার লাইফে, আজ সে বিনিদ্র রাত কাটছে, হ্যাঁ না? এইরকম পেনফুল অবস্থা, এরকম ক্রাইং এনার্জি এবং হার্ট ব্রেকের এনার্জি পরপর দুটো, তার এখানে তো তার পুরো একদম উইল পাওয়ারটাকে পুরো ব্রেক করে দেওয়া হয়েছে। কোনো মানুষের দ্বারা তাকে বোঝানো হয়েছে যে তুমি কেমন ধরনের মানুষ, তার অকাত দেখানো হয়েছে এখানে, তার জন্য এত কষ্ট, এত কান্না। সে চাইছে অবস্থার বদল হয়ে যাক যে কোনো উপায়ে, সে চাইছে অবস্থার বদল হয়ে যাক। হ্যাংম্যান একটা ঝুলে গেছে পরিস্থিতিতে, কিছু কি করবে, কোথায় যাবে, কোনো দিশা নেই, কোন দিকে যাবে, কি করবে, কোনো কিছু দিশা নেই তার কাছে, কোনো কিছু দিশা নেই, যে ঝুলে গেছে পুরো, যে আমি কি করে দিলাম, নিজের খোঁড়া গর্তে আজকে নিজেই পড়ে গেছে, দিয়ে ঝুলে গেছে পুরো একদম। ব্যালেন্স করছে, নিজের মন আর মস্তিষ্ককে ব্যালেন্স করছে। এমনও হতে পারে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড। যদি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি থেকে থাকে, সে ব্যক্তি এবং তোমাকে নিয়ে একটা জ্যাগলিং চলছে, লাইন চলে গেছে ফ্রেন্ড। যখনই দেখি রিডিংয়ে প্রচুর হেভি এনার্জি আসে নেগেটিভ, তখনই দেখি লাইন চলে যায়। এর আগেও 2-3 বার এরকম হয়েছে। যাই হোক, তো তোমার প্রিয় মানুষটি কিন্তু সে এই মুহূর্তে সে কিন্তু ব্যালেন্স করছে দুটো মানুষ, এক হচ্ছে তুমি, আরেকজন
অন্য কেউ, থার্ড পার্টি কেউ থাকতে পারে। আজ তোমাকে কিং বা কুইনের রূপে দেখছে, এবং সে দেখছে, সে কেবল শুধুমাত্র যে তোমার কথা ভাবছে এমন নয়, তার কেরিয়ার নিয়ে ভাবছে। আজকে বেশ হার্টপেন দিয়েছে। কোনো যে মানুষের উপর ভরসা করে সে এগিয়ে গিয়েছিল, সেই মানুষটাই তাকে আজকে হার্টপেন দিয়েছে, সেই মানুষটাই দিয়েছে। আজকে সে দেখছে অবশ্যই। দেখো, দ্য কুইন কিং, হ্যাঁ না, সে তুমি যেমন যেই হও না ফ্রেন্ড, তুমি কিং হও বা কুইন হও, মেল বা ফিমেল, যেই হও না কেন ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটি তোমাকে দেখছে কিং বা কুইনের মতো, একে অপরকে ক্লিয়ারিফাই করছে। হ্যাঁ না, তোমাকে দেখছি তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ, তুমি কিং বা কুইনের মতো। যতদিন তার লাইফে ছিলে ততদিন বেশ ভালোও ছিল তার লাইফ, কিন্তু আজ 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 সেই জায়গাতে নেই, আজ সে জায়গাতে নেই, সেই জায়গা কোথায় যেন চলে গেছে, বা সেই মানুষটা আজ আর সেই মানুষের মতো নেই, হ্যাঁ না। সে তুমি বদলে গেছো এমনটাও সে দেখছে, তার জন্য তার এতটা চাপ মনে হচ্ছে যে সে সবগুলো হারিয়ে ফেলেছে, আজকে পুরো ঝুলে গেছে, আজকে পুরো ঝুলে গেছে। একাধিক মানুষকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করেছিল তোমাকে ছেড়ে দিয়ে। তোমাদের সম্পর্কে হতে পারে ফ্রেন্ড কোনো লেডি ফিগার একটা আছে যে একদম চায় না তোমার দুজন এক হও। একটা কেউ লেডি ফিগার আছে এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা কোনো মানুষের ব্রেন ওয়াশও থাকতে পারে, কোনো মানুষ নেগেটিভ কিছু জিনিস প্রয়োগও করতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির উপরে, যার ফলে কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকে হয়তো সেই লেডি ফিগার সম্পর্কে জেনে গেছে, বুঝে গেছে, এবং আজ কিন্তু সে চাইছে যে যে কোনো উপায়ে সেই মানুষটাকে আমি জীবন থেকে সরিয়ে দেই, বা কেন আমি গুরুত্ব দিয়েছিলাম তাকে, কিসের জন্য আমি গুরুত্ব দিয়েছিলাম যে আজ আমার জীবনে এত বড় সংকট তৈরি করে দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। সেই সকল একাধিক ভাবনা চিন্তা আজকে প্রচুরভাবে ভাবাচ্ছে, আজকে প্রচুরভাবে তাকে ভাবাচ্ছে। সে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে, এক জায়গায় ঝুঁকে গেছে, নিজের সিদ্ধান্ত আজকে নিজের উপর ভারী পড়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। সংকট, কনফিউশান, আজকে কনফিউশানে পড়ে গেছে। তোমার প্রিয় মানুষটিকে যে ব্যক্তি নিয়ে প্রচুরভাবে সে কিন্তু ছোটা দৌড়া করেছিল ফ্রেন্ড, কোনো লেডি ফিগার যদি থাকে, মেল হোক বা ফিমেল, সেই লেডি ফিগারের দ্বারাই সব থেকে বেশি চাপ ক্রিয়েট করা হয়েছে। তোমার প্রিয় মানুষটি শুধুমাত্র একটা মানুষকে নিয়ে যে নাচানাচি করছিল এমন নয়, একাধিক মানুষকে গুরুত্ব দিয়েছিল, এখানে সেখানে 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 এরকমও করেছিল হয়তো, এবং একজন কোনো লেডি যে খুবই পাওয়ারফুল এবং খতরনাক, সে তাকে পেন দিয়েছে, সে তাকে বুঝিয়ে দিয়েছে যে আমি তোমার জন্য নই, বা আমি তোমার জন্য শুভ নই, তুমি কেন আমার পিছু পিছু দৌড়াচ্ছ। কিন্তু তোমার প্রিয় মানুষটি তারই পিছু পিছু দৌড়াচ্ছিল হয়তো একটা টাইমে, আজ কেন ঝুলে গেছে, কেন ঝুলে যাবে না। তোমার উপরে যে কমটুকু তার ইগো রাগ প্রয়োগ হয়নি তার, হ্যাঁ না, কমটুকু তো প্রয়োগ করেনি, সে প্রচুর করেছে, তার জন্য তো আজকে এই অবস্থা, রাগ ইগোতে একদম ভরপুর। এই তো অবস্থা তার, নিজের উইল পাওয়ারটাকে ব্রেক করে গেছে, বিনিদ্র রাত কাটছে, রাগ ইগোতে ভরপুর, কনফিউশনে রয়েছে। একটা লেডি ফিগার চলে এসেছে এখানে ফ্রেন্ড, একদম শিওর থাকো, তোমাকে দেখছে কিং বা কুইনের মতো, তুমি ভালো আছো, বেশ নিজেকে পজিটিভ রেখেছো, হ্যাঁ না, কিন্তু সেই লেডি ফিগারের একটা ভূমিকা অবশ্যই আছে তোমাদের সম্পর্কে। যদি কোনো লেডি ফিগারের ভূমিকা থাকে, তো সেই মহিলার সঙ্গে জোরালো কিছু একটা চলছে তোমার প্রিয় মানুষটির। তোমার গুরুত্ব বেশ ভালোভাবে সে বুঝতে পারছে, যখনই একটা হার্ট ব্রেক সে পেল, সঙ্গে সঙ্গে তোমার কথা তার মনে চলে এসেছে, ব্যালেন্স করছে, তো তোমার কথা তার মনে হচ্ছে, ব্যালেন্স করছে তোমাকে এবং সেই কোনো লেডি ফিগার যদি থাকে তার সঙ্গে। এক জায়গায় স্টক হয়ে গেছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। আজকের হাল তোমার প্রিয় মানুষটি খুব খারাপ, একে এক কথায় বলা যায় কর্মা রিটার্ন। যাকে নিয়ে দৌড়াচ্ছিল সেই তাকে দিয়েছে ঘা, হ্যাঁ না, যাকে নিয়ে খুবই পাওয়ারফুল ভেবেছিল, খুবই নিজেকে বিশাল কিছু ভেবেছিল যে এই ভালো, এই সব কিছু আমার জীবন সব, হ্যাঁ না, তাকে নিয়ে দৌড়াচ্ছিল, আর সেই তাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে। এমন হওয়ার দরকার, এমন হওয়ার দরকার আছে। মানুষকে নিয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু এমন নয় অন্য কাউকে সেখানে কষ্ট দিয়ে দেওয়া হবে। তুমি অন্যের, বিশেষ করে অন্যের, তুমি প্রেম ভালোবাসা জাগিয়ে, ভরসা জাগিয়ে, স্বপ্ন দেখে যখন তোমার প্রয়োজন থাকবে তুমি ব্যবহার করলে, তারপর তাকে মাঝপথে তুমি ছেড়ে দিয়ে চলে যাবে, তুমি কোন গন্তব্যে পৌঁছাবে, তোমাকেও কেউ মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাবে।
এর জন্য প্রস্তুত থাকো। তুমি যেই রাস্তাতে ছুটে ছুটে যাবে না, যাকে হাতে ধরে, সেই তোমাকে গর্তে ফেলে দিয়ে চলে যাবে, যাতে কোনো দিন না তুমি বেরিয়ে আসতে পারো, কোনো দিন না। হ্যাঁ না, সব কিছু একটা সিস্টেম থাকে। যখনই কেউ তো এইটাই ভাবে যে অন্যায় কোনো দিন করা উচিত নয়, এই মানুষটা তোমার সঙ্গে করেছে প্রচুর অন্যায়, তোমার এনার্জি যখন আমি চেক করব তখন ধরা পড়বে আরও অনেক কিছু, যে কী কী অন্যায় তোমার সঙ্গে করেছিল। আজকে বিনিদ্র রাত কাটছে, আজকে উইল পাওয়ারটা পুরো ব্রেক করে দিয়েছে। অবশ্যই ব্রেক হবে। তুমি জীবনে নিজেকে বাঁচিয়ে রাখো, নিজের স্বতন্ত্রভাবে থাকো, নিজের আত্মবিশ্বাস, আত্মসম্মান সব কিছু নিজের থাকা উচিত। চিন্তা ভাবনা, ডিসিশান সব কিছু। যখন তুমি অন্য মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তো একটা টাইমে গিয়ে তোমার উইল পাওয়ার তো ব্রেক হবেই, স্বাভাবিক। সেই মানুষটা এই লেডি ফিগার কিনে নাচানাচি করছিল, আজকে উইল পাওয়ারটা পুরো ব্রেক হয়ে গেছে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি হয়তো এই মানুষটাকে প্রচুর গুরুত্ব দিয়েছিলে, সেই মানুষটা একটা টাইমে তোমাকে পুরো ব্রেক করে দিয়ে চলে গিয়েছিল। এটাই তো ইউনিভার্স আমাদেরকে শেখায়, যে তোমাকে সব দেওয়া হয়েছে, তুমি কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে, তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও। এই মানুষটাকে সেম শিক্ষা দেওয়া হয়েছে, তোমাকে যে শিক্ষাটা ইউনিভার্স দিয়েছে না ফ্রেন্ড, সেম শিক্ষা ওই মানুষটাকে দিয়েছে আজ। কর্মা রিটার্ন, ফুল মুনে কর্মা রিটার্ন। তোমার প্রিয় মানুষ যারা বুঝছে না তোমাদের সম্পর্কের বিষয়ে, তোমার গুরুত্বের বিষয়ে, বা হচ্ছে লাইফ বিষয়ে, সেই মানুষটা বুঝছে না, বারবার কিন্তু কর্মা গেন করে যাচ্ছে, তাকে বারবার পেন দিচ্ছে, বারবারই পেন দিয়ে দিয়ে বোঝাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য, তুমি অপেক্ষা করছো যে কখন আসবে, কি ব্যাপার, প্রচুর হার্ট পেন দিয়েছে, তার জন্যই তো কর্মা রিটার্ন। কর্মা রিটার্ন, এই যে ডেভিলের মতো প্রেম ভালোবাসার, একটু আগেই এই কথাটা আমি বলেছিলাম ফ্রেন্ড, যে প্রেম ভালোবাসার অভিনয় করে তোমাকে ব্যবহার করে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। প্রেম ভালোবাসার শিকলে তোমাকে বেঁধে দিয়ে তোমাকে দিনের পর দিন মেন্টাল টর্চার করে গেছে এই মানুষটা। আর আজ যাকে নিয়ে এসে চলে গিয়েছিল, সেই মানুষটা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছে, নেগেটিভ জিনিস প্রয়োগ করছে, তার অস্তিত্বটাকে পুরো গায়েব করে দিয়ে আজকে পুরো মাটিতে মিশে দিয়েছে। হবেই তো, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো প্রকৃতির রুল। তোমাকে রুলের বাইরে কে যেতে বলেছে? কি এমন তুমি পেয়ে গিয়েছিলে এই মানুষটাকে? যদি তুমি রাখতে চাও জীবনে, সে যেই হোক, ফ্যামিলির কেউ হতে পারে, সে লাভ রিলেশনের কেউ হতে পারে, যেই হোক না কেন, তুমি রাখতে চেয়েছিলে, তাহলে অন্যকে কষ্ট দিয়ে? কে বলেছিল তুমি এসে এই মানুষটার জীবনে প্রেম ভালোবাসার নাটক করে তাকে এইভাবে বরবাদ করতে? কে বলেছিল তোমাকে? এসে করেছো তো তোমাকে ফল ভোগ করতে হবে না? এ কিছু করার নেই। এখানে কেউ তোমাকে সেই আসবে না যে পুলিশ আসবে, অ্যারেস্ট করবে, এসব কোনো কাহিনী থাকে না, এসব কিছুই থাকবে না। তুমি কর্মা করেছো, ঠিক আছে, তুমি যাও, একটা টাইম পর্যন্ত অপেক্ষা করো কর্মা রিটার্ন হতে, তুমি দেখবে তারপর তার সঙ্গে কি হচ্ছে। তো পেতেই হবে, কিছু করার নেই, আজকে পাচ্ছেই। ফার্স্ট কার্ডই দেখো, লাস্ট কার্ডও সেম। লাস্ট কার্ড যে এসেছে না ফ্রেন্ড, তুমি দেখো লাস্ট কার্ডও নেগেটিভ, ফার্স্ট কার্ড নেগেটিভ, লাস্ট কার্ডও নেগেটিভ। এখানে সব যত নেগেটিভ কার্ড, পেনফুল দুটো কার্ডই চলে এসছে তার রিডিংয়ে, তার এনার্জি চেকিংয়ে। হ্যাঁ না, 9 অফ সোর্স, 10 অফ সোর্স। হ্যাঁ, পরপর দুটো কার্ডই যেগুলো হেভি নেগেটিভ কার্ড, এবং যখনই দেখা হচ্ছে তখন লাইনও চলে গিয়েছিল, তোমরা দেখিয়েছ ফ্রেন্ড। এবং তোমাকে এই ডেভিলের মতো একটা পেনফুল অবস্থা তোমাকে দিয়েছিল, এই শয়তানের মতো তোমাকে টর্চার করেছিল প্রেম ভালোবাসার শিকলে বেঁধে দিয়ে। আজকে তুমিও চাও মানুষটার সঙ্গে ভিক্টরি চাও, তুমি চাও এই মানুষটা শিক্ষা পেয়ে তোমার কাছে আসুক, এটাই তুমি চাও, যে ভিক্টরি হোক। তো অবশ্যই তুমি চাও, কিন্তু একটা শিক্ষা সে পাক, একটা বুঝুক তোমার গুরুত্ব। তুমি অপেক্ষা করছো, এবং তুমি নজরদারিও রেখেছো যে সোশ্যাল মিডিয়াতে কখন আসছে, কি করছে না করছে, বা অনেক কিছুই তুমি দেখতেও পাচ্ছ। মানুষটা হয়তো স্যাড স্ট্যাটাস দিচ্ছে, হয়তো কোনো ডিপি চেঞ্জ করেছে, কি কোনো মানুষের কাছ থেকে তুমি রিপোর্ট পেয়েছো, এরকম কিছু হয়তো তুমি ইনফরমেশানও পেয়ে যেতে পারো এই ফুল মুনের এনার্জির মাঝে। এবং তুমি কিন্তু বেশ নিজেকে স্ট্রং রাখার যেমন চেষ্টা করছো, এবং স্বপ্ন এঁকে রেখেছো এই মানুষটাকে নিয়ে, যে একটা হ্যাপি ফ্যামিলি হবে। তুমি প্রোভাইড করতে চাও এই মানুষটাকে, যে স্টেবিলিটি একটা হোক, কিন্তু ফিউচার নিয়ে তুমি একটা দুশ্চিন্তা তোমার মনে হয়, তুমি কোথাও হয়তো যেতে পারো বা যাওয়ার পরিকল্পনা করছো বা যাতায়াত করছো, এরকম একাধিক ব্লকেজ রয়েছে। সেই ব্লকেজগুলো তারও মনে হচ্ছে ফ্রেন্ড, সেই ব্লকেজগুলো সম্পর্কের মাঝেই মানুষটা বানিয়েছে। এই জন্য সে সেম জিনিসটা রিয়েলাইজ করছে আজকে, যে তোমার দুজনের মাঝে ব্লকেজ এই মানুষটার
করণীয় কাজের জন্য তৈরি হয়ে গেছে। কারণ কি, যে একাধিক মানুষকে সে ইমোশন দিয়ে সেখানে সে আনন্দ খুশি পেতে চেয়েছিল, যেগুলো একাধিক ব্লকেজ তোমার দুজনের মাঝে তৈরি করে দিয়েছে। তার ক্ষেত্রেও হেডেক, তোমার ক্ষেত্রেও হেডেক। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তুমি চাও মুক্তি হয়ে যায় এই মানুষটার নোংরা কিছু কাজকর্ম থেকে, তার এই যে শয়তানি যে কাজগুলো, সেইগুলো যেগুলো তোমার উপর প্রয়োগ করেছে, সেখান থেকে নিজেকে মুক্তি করতে চাও। জাস্টিস চাও, যে কোনো উপায়ে কর্মা রিটার্ন। এই জাস্টিস অবশ্যই কর্মা রিটার্ন হচ্ছে তার। কর্মা রিটার্ন, এই যে পেনফুল অবস্থা, কর্মা রিটার্ন ফ্রেন্ড। এবং তুমি অর্থনৈতিক দিক থেকে একটা সংকটে রয়েছো। তুমি চাও সাকসেস হোক। তুমি প্রচুরভাবে একাধিকভাবে মানুষটাকে প্রোভাইড করে গেছো, প্রচুর ভালোবাসো। আজ কিন্তু সংকটে তুমি রয়েছো, কনফিউশন একটা। তুমি চাও শুরু হোক, যে কোনো উপায়ে শুরু হোক, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করতে চাও, তুমি ভিক্টরি চাও এই সম্পর্কে। অবশ্যই তোমাদের অর্থনৈতিক একটা সমস্যা রয়েছে, বা মানুষটার স্বার্থ, টাকা পয়সা প্রচুর নিয়ে আজকে তোমাকে পুরো শূন্য করে দিয়েছে। তুমি আজ কাউকে একসেপ্ট করছো না, প্রচুর মাইন্ড গেম খেলেছে এই মানুষটা। এবং তুমি অপেক্ষা করছো, থার্ড পার্টি অবশ্যই রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড। প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার এই মানুষটার প্রতি, হার্টব্রেক দিয়েছে। এই রিডিংয়ে যত নেগেটিভ কার্ড ছিল ফ্রেন্ড, তোমার এনার্জি থেকে, তোমার প্রিয় মানুষের এনার্জি থেকে সব হাজির হয়ে গেছে, কেউ বাদ নেই। আর প্রচুর ভালোবাসো, প্রচুর ভালোবাসো তাকে, মানে এতটা ভালোবাসো যে ভাষা নেই সেটা প্রকাশ করার মতো। এতটা ভালোবাসো, মানে প্রত্যেকটা কার্ডই তুমি হয় হার্টব্রেক না হয় ইমোশান, হয় হার্টব্রেক না হয় ইমোশান। তুমি প্রচুর ভালোবাসো, আর তার জন্যই প্রচুর কষ্ট পেয়ে গেছো, তার জন্যই প্রচুর কষ্ট পেয়ে গেছো। খুব ইমোশনালিভাবে জুড়ে আছো এই মানুষটার সঙ্গে, আর তার জন্যই তো তোমার ওভারফ্লো হচ্ছে আজকে ইমোশান, কন্ট্রোলে নেই। হতে পারে ফ্রেন্ড, তুমিও হয়তো ফিল করতে পারছো এই ফুল মুনের এনার্জি তোমাকেও হয়তো কিছু জিনিস বোঝাচ্ছে ফ্রেন্ড। তুমি একটু নিজের উপর ফোকাস করো, যে তোমার মন মস্তিষ্কে দিনরাত কী বিষয়টা চলে যাচ্ছে, কী বিষয়টা উপর তোমার কাজ করা উচিত, তোমার কোন ফল্ট দেখাচ্ছে ইউনিভার্স তোমাকে, বারবার বোঝানোর চেষ্টা করছে। তুমি একবার নিজের উপর ফোকাস করো। আমি এখান থেকে হয়তো বলে দিতে পারবো না, আমি এনার্জি জাস্ট বলে দিতে পারি ফ্রেন্ড। তোমার প্রবলেমগুলো, তোমার মনের ভেতরে কী চলছে না ফ্রেন্ড, একমাত্র তুমিই জানো, আর স্বয়ং ইউনিভার্স জানে, আর কারোর জানার সাধ্য নেই। তুমি সেই পয়েন্টগুলোকে ধরো, হিল করো এবং লেট গো করার চেষ্টা করো, বা তার সমাধান খোঁজার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হয়েছে ফ্রেন্ড, তুমি মন মস্তিষ্কে যে ঝড় চলছে তাকে একদম শান্ত করার চেষ্টা করো। তুমি কোথাও যাওয়ার যদি পরিকল্পনা করে থাকো, অবশ্যই যাও। তোমার জন্য এটা এক ধরনের ইউনিভার্সের তরফ থেকে পারমিশন ধরে নাও, যে ডিভাইন তোমাকে বলছে তুমি যেখানে যাওয়ার জন্য ভাবছো তুমি যাও। হয়তো সেখান থেকে তুমি কিছু একটা পজিটিভ মেসেজও পেতে পারো, বা এমনও হতে পারে যে সেখানে গিয়ে হয়তো তোমার জন্য নতুন কিছু হয়তো পথ বেরিয়েও আসতে পারে। অবশ্যই তুমি নিজে একটা পজিটিভ রাখার চেষ্টা করো। হয়তো এমন হতে পারে যে সেখানে কিছু একটা তোমার জন্য থাকবে। তুমি কোথাও যাওয়ার জন্য যদি রিসেন্ট পরিকল্পনা করেছো, তো অবশ্যই তুমি নিঃসংকোচে যেতে পারো। সেখানে হয়তো তোমার জন্য কিছু থাকবে যেটা হয়তো তোমার জানা নেই। এবং তুমি নিজেকে স্ট্রং করো, নিজের কেরিয়ার, নিজের লুক, নিজের লাইফ পারপাস যা কিছু আছে ফ্রেন্ড, সবের উপর ফোকাস করো। স্যাড অ্যালোন একটা অবশ্যই কাজ করছে, এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। কারণ ফুল মুন আছে, তোমাকে বোঝাচ্ছে অনেক কিছু, সেগুলোর উপরও কিন্তু কাজ করো। এবং তুমি ঝড় মনের মধ্যে যেটা আছে সেটা থামাও, এবং যেখানে যাওয়ার জন্য তুমি পরিকল্পনা করছো, কারণ তোমার এনার্জি থেকেও এই ট্রাভেলিং এনার্জি এসেছিল। যদি পরিকল্পনা আছে তো তুমি অবশ্যই সেটা করতে পারো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান যেটা, সে এই জায়গা থেকে বেরিয়ে যে ব্লকেজগুলো নিয়ে ভাবছে না ফ্রেন্ড, যে এই হার্টব্রেকটা পেয়েছে কারণ কি একাধিক মানুষকে ইমোশান দিয়েছে, আর ব্লকেজগুলো নিয়ে হেডেক হচ্ছে, সেই যে ব্লকেজের উপর আগে কাজ করবে তোমার প্রিয় মানুষটি। সে এই জায়গা থেকে বেরিয়ে যা কিছু সে তোমার সঙ্গে খারাপ কিছু করেছিল বা সমস্যা তৈরি করেছিল, যার জন্য তোমার দুজন আলাদা হয়ে গেছো, সেই সমস্যাগুলোর উপর কাজ করবে। নেক্সট অ্যাকশান, হ্যাঁ না ফ্রেন্ড, সেগুলোর উপর কাজ করবে। তারপর তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার কাছে রিটার্ন করতে পারে। সে কিছু জিনিস যখন তোমার কাছে ফিরবে না ফ্রেন্ড, দেখবে অনেকটা সে বদলে গেছে।
কারণ এই ব্লকেজগুলোকে কাজ করা খুবই জরুরি ছিল তার, এবং সেগুলোর উপর সে কাজ করবে। ইউনিভার্স তাকে যে ব্রেক দিয়েছে, এই যে হার্ট ব্রেকটা দিয়েছে না ফ্রেন্ড, এই হার্ট ব্রেকে তাকে বোঝানো হচ্ছে, আর সেই জন্য সে সেটার উপরেই কাজ করবে। তুমিও তোমাকে যে ব্লকেজগুলো দেখানো হচ্ছে, তোমার মন মস্তিষ্কে ঘুরছে, সেগুলোর উপর তুমিও কাজ করো। দুজনে কাজ করলে দুজন যখন হিল হয়ে যাবে, যখন সেম এনার্জিতে পৌঁছে যাবে, তখন তোমাদের রিইউনিয়ন হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে, যে যেমন কর্ম করবে ফ্রেন্ড, তার ফল সে সেইভাবে পাবে। তুমি ঢিলে করে দাও, লেট হয়ে যাবে। তুমি দ্রুত করো, তোমার অবশ্যই দ্রুত হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে। তোমার প্রিয় মানুষটির কর্মা রিটার্ন, তাকে উচিত শিক্ষা দিয়ে বোঝানো হচ্ছে তোমার গুরুত্ব। কোন কোন রাশি হাইলাইট করেছে? এখানে এসছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপর এসছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর এখানে এসছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। 12টাই চলে এসেছে, 12টাই রাশি চলে এসেছে। এখানে তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে যে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অবশ্যই প্রোভাইড একটা করবে তোমার। সে কিন্তু থার্ড পার্টিকে সাইডে রেখে তোমার জন্য অপেক্ষা করছে। পরিশ্রম একটা করবে, যেটা ব্লকেজের উপর কাজ করবে, কারণ তুমি তার জগৎ, সে খুব ভালো করে বুঝে গেছে। সে তোমার জন্য অপেক্ষাও করছে ফ্রেন্ড। তুমি যে তার জগৎ, সে খুব ভালো করে বোঝা গেছে, আর সেটা ইউনিভার্সও বোঝানোর চেষ্টা করছে। দেখো ফ্রেন্ড, আবেগ অনুভূতিতে মানুষ এদিক ওদিক ছুটে চলে যায়, কিন্তু যেটা ওই মানুষটার জন্য শুভ ইউনিভার্স চাইবে সেটা তার সঙ্গে করার, বা তোমার জন্য শুভ যেটা, সেটা অবশ্যই ইউনিভার্স চাইবে তোমার সঙ্গে সেইটা করার। আমরা অনেক কিছু প্রশ্নের উত্তর জানি না, দেখতে পাই না, বুঝতে পারি না, তাই আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকি, কষ্ট পাই। কিন্তু এইটুকু ভরসা রাখো, ডিভাইনের উপর ভরসা রাখো, তোমার ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো, যেটা তোমার জন্য শুভ হবে। আজকের যে ঘন্টা তোমাকে দেওয়া হয়েছে, যে মিনিট তোমাকে দেওয়া হয়েছে, এটা তোমার জন্য শুভ। এবং তুমি যে জায়গাতে রয়েছ, যে জিনিসগুলো তোমার পাশে রয়েছে, এগুলো তোমার জন্য উপযুক্ত, তাই তোমার কাছে এগুলো দেওয়া হয়েছে। অন্য কিছু দিলে সেটা তোমার জন্য হয়তো ক্ষতিকারক হতো, যেটা তুমি জানো না। তুমি আজকে যে জায়গাতে রয়েছো, যে ঘরে বসে রয়েছো, কি যে খাটের উপর বসে রয়েছো, কি যে চেয়ারের উপর বসে রয়েছো, এই ঘন্টা, মিনিট বা এই টাইমটা, যে ড্রেসটাও পরেছো, সবটাই ইউনিভার্সের দ্বারা বা ডিভাইন দ্বারা এগুলো সব কিছু চুজ করা। এটাই তোমার জন্য উপযুক্ত। এখন তোমার হয়তো কোনো দূরে গিয়ে থাকা উচিত নয়, কি রাস্তায় কোনো দাঁড়িয়ে থাকা উচিত নয়, তো তুমি সেখানে নেই। যে হয়তো ঘরের বাইরে আছে, তার সেখানে থাকা উচিত, তো সে সেখানে আছে। তা এগুলো ডিভাইন সব কিছু নিয়ন্ত্রণ করে ফ্রেন্ড। তো সেই জন্যে তুমি কিন্তু এইগুলো নিয়ে বেশি অতিরিক্ত ভাববে না। এটাই ধরে রাখবে, যা কিছু হচ্ছে ভালোর জন্য। একটা টাইমে গিয়ে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, এবং তোমার জন্য যেটা শুভ হবে সেটাই অবশ্যই ইউনিভার্স করবে, ডিভাইন অবশ্যই করবে। সব সময় তোমার উপর নজর রেখেছে, তোমার ভালো সব সময় চেয়ে এসেছে, সব সময়ের জন্য চাইবে। তুমি শুধু নিজেকে একটু ধৈর্য রাখো নিজের মধ্যে, এবং এই বিষয়গুলোর উপর কাজ করো, কারণ তোমারও অনেক কাজ রয়েছে, তাই না ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।